হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো আজকে আমি তোমাদেরকে এই সুন্দর কালারফুল দেখতে দোকানের মতো সন্দেশগুলো বাসায় তৈরি করে দেখাবো। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবে, আশা করছি তোমাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। তো চলো দেখে আসি কীভাবে এই সন্দেশগুলো তৈরি করতে হবে। তো সন্দেশগুলো তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। ময়দাটাকে হালকা ভেজে নেব যাতে ময়দার যে কাঁচা ভাবটা সেটা চলে যায়, গন্ধটা। তো চুলার ফ্লেম মিডিয়াম টু লো, একদম অল্প লোতে রেখে আমি ময়দাটাকে ভালো করে ভেজে নিব। তো তোমরা চেষ্টা করবে হালকা ব্রাউন হতেই ময়দাটা নামিয়ে নেওয়ার, যেন ময়দাটা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছ আমি ময়দাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর ময়দাটা অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে। আর যদি অনবরত না নাড়ো তাহলে কিন্তু অবশ্যই এটা তোমাদের পুড়ে যাবে। তো ফিরে আসছি ময়দাটা ভালো করে ভেজে নিয়ে। তারপর হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু কেউ ঘি ব্যবহার করবে না। আমি এটা শুকনো খোলায় ভাজছি, তোমরা শুকনো খোলায় ভাজবে। তো গাইজ, আমার ময়দাটা ভাজা হয়ে গিয়েছে, দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন চুলা আবারও প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিনি আর মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ পানি। আর তোমরা চাইলে এখানে 1 কাপ চিনি আর 1/2 কাপ পানি ব্যবহার করতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তো এখানে তোমাদের 1 কাপ চিনি আর 1/2 কাপ পানি ব্যবহার করলেই ভালো হবে। তো আমি চুলার ফ্লেমটাকে একটু লো করে দিব, একদম লো করে দিব। লো করে এটাকে একটু চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এটা মনে রাখবে, এটা কিন্তু ক্যারামেল তৈরি করা যাবে না, কোনো কালার আসা যাবে না। এটা এরকম সাদাই থাকবে, শুধু চিনিটা গলে যাবে। তো গাইস, আর মনে রাখবে এখানে কিন্তু এটা 1 তার 2 তার ধরবে না, শুধু আঠালো ভাব হতেই শিরাটা নামিয়ে নিব। আর নামিয়ে নিব না, এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করব। তো তোমরা চাইলে এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো। আমি তোমাদের মেজারমেন্ট করে দিইনি, আমি এখানে 2 প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। 10 টাকার যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেট। তো এখানে ভিডিওর ক্লিপটা আমার হয়নি, আমি তোমাদেরকে প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি। এই প্যাকেটটা ফ্রেশ যে গুঁড়ো দুধটা সেটা ব্যবহার করেছি। তারপর এখানে এটাকে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মেশাতে হবে যেন দানা থেকে না যায়। দেখতে পাচ্ছ চামচে কিন্তু অনেকটাই এই যে লেগে আছে। তারপর এটা আমি তোমাদের এখানে অন্য একটা চামচের সাহায্যে এরকম করে তুলে তারপর এটা দিয়েছি, নয়তো আবার এটাও তোমাদের খেতে খারাপ লাগবে, কামড়ে পড়বে। তো এটা খেতে খুবই মজাদার, খুবই সহজ, তোমরা ট্রাই করবে অবশ্যই। তো এখন এটা মেশানো হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে রাখতে হবে। গুঁড়ো দুধটা মিশিয়ে চুলাটা বন্ধ করে দিবে। আর গুঁড়ো দুধটা মেশানো আগেই চুলাটা বন্ধ করে দিবে, তাহলে আরও ভালো হয়। তো এখানে আমি আমার একটা মিস্টেক বলি, আমার চিনি শিরাটা কম হয়ে গেছে, সেই জন্য তোমাদের ময়দা কম লেগেছে। আর তোমরা যদি 1 কাপ ময়দা ফুলটা ব্যবহার করতে চাও তাহলে আর একটু চিনি শিরা করে নিও। তো এই তো এখন ময়দাটাও আমি দিয়ে দিলাম, ভাজা ময়দাটা। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব। আর এটাও লক্ষ্য রাখতে হবে যাতে ময়দারও কোনো দানা থেকে না যায়। দেখতেই পাচ্ছ কীভাবে মিক্সড করছি। এ পর্যায়ে কিন্তু আমার চুলাটা বন্ধ। তো ফিরে আসছি ভালো করে মিশিয়ে নিয়ে। কিছুক্ষণ পর দেখতে পাবে এটা এরকম শক্ত হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঘিটা দিয়ে দিলাম। তোমরা এখানে মোট ধরো 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিবে, তাহলেই হবে। এখন এটাকে কড়াই থেকে নামিয়ে নিব। কড়াই থেকে নামিয়ে অল্প মিশ্রণ এখানে প্লেটে নিয়ে নিয়েছি। আর এখানে আমি ফস্টার ক্র্যাকার্সের যে ফুড কালারটা হয়ে সেটা ব্যবহার করছি। এটা হচ্ছে রেড কালারটা, আমি অল্প ব্যবহার করছি, এতে এটা পিঙ্ক কালার হয়ে যাবে, অনেক সুন্দর। এই যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো গাইজ, এটা মেশানো হয়ে গিয়েছে আর বাকি অংশটা আমি সাদাই রেখেছি। তো এখন এখানে আমি হাতে ভালো করে ঘি মেখে নিয়েছি। আর
রুটি বেলার যে পিঁড়িটা হয় সেখানে আমি একটা পেপার মানে কাগজ বিছিয়ে নিয়েছি, পলিথিন বলতে পারো, আর তোমরা চাইলে যে ফয়েল পেপারগুলো হয় সেগুলোও নিতে পারো। তো এটার মধ্যে একটু স্প্রেড করে দিচ্ছি। তো আমার এখানে যেটা ভুল হয়েছিল, আমার ঘিটা একটু কম হয়ে গিয়েছিল, কড়াইয়ে আর একটু ঘি দেওয়ার দরকার ছিল। আর এখানে হচ্ছে ময়দার শিরার পরিমাণ 1 কাপ, ময়দার পরিমাণ 1 কাপ, যেভাবে আমি বলেছি যে 1 কাপ চিনি আর 1/2 কাপ পানি দিয়ে করতে, ঠিক সেভাবে করবে, তাহলে আরও পারফেক্ট হবে। তারপর এখানে আমি পিঙ্ক কালারটা এই যে দিয়ে দিলাম। তো গাইজ এই তো আমি পিঙ্ক কালারটা ছড়িয়ে নিয়েছি, এখন হচ্ছে এটাকে রোল করে নিব। তোমরা চাইলে এই সন্দেশটা যে কোনো সাইজ করে কাটতে পারো, স্কোয়ার সাইজ, যে কোনোভাবে। এই যে এখন এটাকে আমি রোল করে নিচ্ছি, এরকম করে রোলটা করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা করে নিলাম। তারপর এভাবে রোলটা আমি এরকম করে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, তারপর এটা সেট হয়ে গেছে। তো ফিরে আসছি আধা ঘন্টা পর এটা একদম সুন্দর করে জমে গেছে। এখন হচ্ছে এটাকে টুকরো টুকরো করে নিব। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা। এখানে আমি বেশি ফুড কালার ব্যবহার করিনি, কারণ ফুড কালারটা খুব একটা স্বাস্থ্যকর নয়, সেই জন্য। তোমরা চাইলে আরও বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন রকম করে করতে পারো, চাইলে আরও বেশিও করতে পারো। তো এই যে কেটে নিচ্ছি সুন্দর করে। তো এই তো দেখো আমি এটাকে সার্ভ করে নিয়েছি। গাইস সত্যি বলতে এটা খেতে একদম দোকানের সন্দেশের মতো হয়েছিল। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ধন্যবাদ তোমাদের আজকের আমার এই ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। তো গাইস, খুদা হাফেজ।